আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ভারত কি বর্তমানে শেখ হাসিনাকে রেখে এবং শেখ হাসিনার বক্তব্য প্রচারের জন্য অসুবিধায় আছেন? ক্রমান্বয়ে অসুবিধায় পড়ছেন? জি হ্যাঁ, আমি বলি ভারত ক্রমান্বয়ে অসুবিধায় পড়ছে। এটা ভারতের বর্তমান বিজেপি সরকার বুঝুক আর না বুঝুক, ভারত অসুবিধায় পড়ছে তার প্রতিবেশী বাংলাদেশ। এটা বিজেপি সরকার মনে করে যে শেখ হাসিনা যে ধরনের বক্তব্য দিচ্ছে, উস্কানি দিচ্ছে, এটা চলবে। বিজেপি সরকারের এই বর্তমানে মোদী সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া এই ধরনের বক্তব্য দিতে পারে না একজন পলাতক আরেক দেশের প্রধানমন্ত্রী গিয়ে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী গিয়ে ভারতের মতো একটা দেশে এই ধরনের বক্তব্য প্রদান করতে পারে না, যদি না সরকারের ইন্ধন না থাকে। সরকার এখন, আমি মনে করি মোদী সরকার শেখ হাসিনা ট্রাম্প কার্ড নিয়ে খেলছে। এই শেখ হাসিনা ট্রাম্প কার্ড নিয়ে খেলতে গিয়ে এর আগে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব প্রায় শেখ হাসিনা পতনের পরপরই মোদীকে অ্যাডভাইস করেছিলেন উনি, যে আপনি সম্পর্ক রাখবেন বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সরকারের সাথে, কোন একজন ব্যক্তি বিশেষের সাথে না। এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক হয় সরকারের সাথে, সরকারের সাথে, কোন ব্যক্তি বিশেষের সাথে না, দেশের মানুষের সাথে। কিন্তু আপনি সম্পর্কটা রেখেছেন আপনি এখন এই শেখ হাসিনার সাথে, বাংলাদেশ সরকারের সাথেও রাখেন নাই, বাংলাদেশের মানুষের সাথেও রাখেন নাই। গত ফেব্রুয়ারির 5 তারিখ যে ভাষণটা শেখ হাসিনা দিয়েছিল, সেই ভাষণের পরে বাংলাদেশে আগুন লেগে গেছে এবং ভাষণের পরিণামে শেখ হাসিনার প্রত্যেক বাড়ি 32 নম্বর জনগণ গুড়িয়ে দিয়েছে। শেখ হাসিনা একজন সাবেক প্রধানমন্ত্রী ছিল, একজন সাবেক প্রধানমন্ত্রীর এই জ্ঞানটুকু কেন নেই সেটা আমি বুঝতে পারছি না। এর পূর্বে মুক্তিযোদ্ধাদের সরকার, মুক্তিযোদ্ধাদের সন্তান পাবে না তো রাজাকারের সন্তানরা পাবে, এই কথা বলার পরে ছাত্র আন্দোলন তুঙ্গে হওয়ার একদিনের মাথায় শেখ হাসিনাকে তলপা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। তখন কি হয়েছে, বিশ্বের কোন দেশে শেখ হাসিনাকে আশ্রয় দেয় একমাত্র ভারত ছাড়া। এবং ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, আমাদের পারস্পরিক সম্পর্ক আছে, সেই সবকিছু মোদী সরকার ভুলে গিয়ে শেখ হাসিনাকে দিয়ে ক্রমান্বয়ে উস্কানি দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। গতকালকে ভারতের কংগ্রেসের সাবেক মন্ত্রী মিস্টার শশী থারুর, একজন সিনিয়র মানুষ, সিনিয়র এমপি শশী থারুর কিছু কথা বলেছেন। উনি আগেও বলেছিলেন, কিছু কথা বলেছেন যে শেখ হাসিনাকে এইভাবে সুযোগ দিয়ে ভারতের ক্ষতি করছে, বাংলাদেশকে এইভাবে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ উস্কে দিয়ে এবং অসহযোগিতা করে ভারত বাংলাদেশের সাথে ক্রমান্বয়ে সম্পর্ক খারাপ করছে। এটা ভবিষ্যতে ভারতের জন্য বিপদের কারণ হয়ে দেখা দিতে পারে। ভারত বাংলাদেশের তুলনায় অনেক বেশি বড় দেশ। আপনি মনে করতে পারেন ভারতের আবার কিসের বিপদ? জি হ্যাঁ, ভারতের বিপদ আসে বাংলাদেশ তার প্রতিবেশী, এবং তখন তার সেভেন সিস্টার নিয়ে বিপদের কথাই বলা হয়েছে। শশী থারুর সে কথাটাই বলেছেন যে সেভেন সিস্টার নিয়ে যে বিপদ হতে পারে, অস্থিতিশীল হয়ে যেতে পারে সেভেন সিস্টার। এটা একটা স্বাভাবিক। ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে, তখন বাংলাদেশও চেষ্টা করবে ভারতের কোনো না কোনো জায়গায় অস্থিতিশীল করার জন্য। ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক ক্রমান্বয়ে উন্নতি হয়ে গেছে পাকিস্তানের সাথে। সামরিক সম্পর্ক এবং পারস্পরিক সম্পর্ক দেশের সাথে দেশের অনেক বেশি শক্ত হয়ে গেছে। বাংলাদেশ পাকিস্তান থেকে ক্রমান্বয়ে বিভিন্ন পেঁয়াজ, রসুন, আদা এবং চিনি এগুলি আমদানি করছে। আফগানিস্তান থেকে এইবার আমদানি করবে খেজুর, তারপর পাকিস্তান থেকেও খেজুর আসবে। তো পাকিস্তান থেকে ফাইটার প্লেট নেওয়ার একটা পরিকল্পনা আছে।
বাংলাদেশের থান্ডার ফাইটার প্লেন, যে 17 থান্ডার ফাইটার প্লেন প্রায় 40টার মতো সম্মত শোনা গেছে যে পাকিস্তান থেকে কিনবে বাংলাদেশ। এগুলিতে ভারতের অনেকটা ঘুম খারাপ হয়ে গেছে। তো ভারত নিজের সাথে একটা প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করলো, যে দেশটা ভারতের সাথে একটা বন্ধু রাষ্ট্র ছিল সেটি বাংলাদেশ। বাকি সব প্রতিবেশী কিন্তু ভারতের শত্রু হয়ে গেছে। একটা প্রতিবেশী, 7টা প্রতিবেশীদের মধ্যে একটা প্রতিবেশী এখন বর্তমানে ভারতের সাথে প্রতিবেশীর সাথে ভারতের সম্পর্ক এখন ভালো নেই। এই সমস্ত কারণে মোদির ভুল কূটনীতি এবং মোদির ভুল ধ্যান ধারণা, এটা ভারত সরকার, ভারতের নাগরিকরা বুঝতে পারবে যখন সময় আসবে। এখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক চুক্তি, পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ভিজিট করে গেছে। এই সমস্ত কিছুতে ভারতকে বুঝে নিতে হবে ভারত বাংলাদেশকে কোথায় ঠেলে দিচ্ছে। বাংলাদেশ কোনোদিন চায় না ভারতের সাথে শত্রুতা, এখনো চায় না। বাংলাদেশ একটা ছোট দেশ, শান্তপ্রিয় দেশ, কিন্তু ভারত বাংলাদেশকে স্থিতিশীলতা উস্কানি দিচ্ছে অস্থিতিশীল হয়ে যাওয়ার জন্য দেশের ভিতর। সেই জিনিসটা আমরা ক্রমান্বয়ে দেখছি। তো এইটা ভারতের জন্য কোনোদিন একটা শান্তি বয়ে আসবে না। এই ভিডিও ক্লিপটি, এই ভিডিও যে ক্লিপটি আমি সংযোগ করেছি মিস্টার শশী থারুর এবং ভারতের কিছু ব্যাপার, সেটা এই ভিডিওর সাথে যোগ দেওয়া হয়েছে, ক্লিপিং করা হয়েছে। আপনারা এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি নাইম, আর আমার সাথে আছে আরিশ বিন নাইম। বাবার সাথে মাঝে মাঝে একটু ভিডিওতে থাকার ইচ্ছা করে, ঠিক আছে? কথা বলেন আব্বা, ওকে? আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, ঠিক আছে? আচ্ছা দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র, ইভেন আওয়ামী লীগেরও আশ্রয় কেন্দ্র হচ্ছে ভারত। তো আমরা দেখছি ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপি, তারা বরাবরই শেখ হাসিনার ইস্যুতে শক্ত অবস্থানে আছে। কিন্তু বিপরীত দল যেটা আছে কংগ্রেস, মানে আপনার যে রাহুল গান্ধী এই মুহূর্তে যিনি আছেন, তার যে দল কংগ্রেস, তো কংগ্রেসের একজন সিনিয়র নেতা এবং পার্লামেন্ট মেম্বার, ওনার নাম হচ্ছে শশী থারুর, তার এক বক্তব্য ঘিরে এই মুহূর্তে ভারতেও যেমন তোলপাড়, বিষয়টা নিয়ে বিজেপি সরকার চাপের মুখে বিপদে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের ওইখানে যারা আছেন নেতাকর্মী সম্ভবত। কারণ এই প্রথমবারের মতন ভারত বাংলাদেশের একটা ইস্যুতে খুবই শক্তভাবে নিজেদের অবস্থান প্রকাশ করছে। বিশেষ করে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের একটা প্রশ্ন বা একটা বার্তা ছিল ভারতের কাছে, যেন শেখ হাসিনা তিনি ভারতে অবস্থানকালে তার মুখকে সামলান, অথবা তিনি এমন কোনো বিবৃতি না দেন যেটা যেন বাংলাদেশে কোনো ঘটনা ঘটে, আর যদি এমন ঘটনাগুলো ঘটে তাহলে সেটার দায়ভার ভারতকে নিতে হবে। ভারতের যে কূটনীতিক বাংলাদেশে আছেন তাকে ডেকে কিন্তু এই বিষয়ে একটা বার্তা দেওয়া হয়েছিল, খেয়াল আছে নিশ্চয়ই আপনার। 5ই ফেব্রুয়ারির ঘটনাগুলোকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপটা নেওয়া হয়েছিল। তো এরপরই আমরা দেখলাম যে আজকে ভারতের পার্লামেন্টে এই কংগ্রেস নেতা শশী থারুর তিনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যগুলো ভারতের জন্য জটিলতা তৈরি করছে। দর্শক, তার বক্তব্য হচ্ছে ভারতের উচিত এটা বুঝিয়ে দেওয়া কাকে, বিশ্বকে এবং বাংলাদেশকে, যে তারা কোন নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে, নির্দিষ্ট দল বলতে আওয়ামী লীগকে বোঝাচ্ছে, গোষ্ঠী বলতে আওয়ামী লীগকে বোঝাচ্ছে, যে গোষ্ঠীর চেয়ে সব বাংলাদেশের মানুষের প্রতি, মানুষের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা হবে রাষ্ট্র টু রাষ্ট্র, কোন স্পেসিফিক দল বা ব্যক্তিকে কেন্দ্র করে নয়। ইভেন তিনি বাংলাদেশ ইস্যুকে স্পর্শকাতর ইস্যু হিসাবেও উল্লেখ করেছেন এবং তিনি ভারত সরকারকে সতর্ক করে বলছেন যে প্রতিবেশী দেশটিতে, মানে বাংলাদেশে যদি শত্রু ভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে তবে ভারত খুব ঝুঁকিতে পড়তে পারে। তো কি ঝুঁকিতে পড়বে? সামরিক দিক থেকে ভারত আমাদের থেকে অনেক দূরে গিয়ে, তবে ঝুঁকির সেটা হচ্ছে 7 সিস্টার্স। তিনি এই বিষয়টাকে মেনশন করেছেন। তিনি বলছেন যে আমাদের সবখানে এই ধারণা দেওয়া উচিত যে বন্ধু ভাবাপন্ন প্রতিবেশী হিসাবে কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি। তিনি বলছেন একটি নির্দিষ্ট দেশকে শাসন করবে আপনি তা ঠিক করতে পারেন না।
আপনাকে তাদের সঙ্গে কাজ শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে। তিনি বলছেন যে আমি মনে করি বাংলাদেশে যা যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে, যেহেতু তাদের অবস্থান আমাদের পাশেই। আমি মনে করি না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে শত্রুতা ভাবাপন্ন বলা যায়, তবে একই সঙ্গে কিছু সতর্কতাও বজায় রাখতে হবে। এবং তিনি বিজেপি সরকারকে যে বক্তব্যটা দিয়েছেন তার বক্তব্যের সপক্ষে কংগ্রেসের অনেকেই টেবিল চাপড়িয়েছেন, ইভেন সহমত প্রকাশ করেছেন। এখন এটার মেইন কারণটা হচ্ছে যে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে রাষ্ট্র টু রাষ্ট্র কিন্তু সম্পর্কটা অনেক তলানির দিকে। বাংলাদেশ এখন পাকিস্তানের দিকে ঝুঁকছে, বাংলাদেশ এখন চীনের দিকে ঝুঁকছে, ভারতের চিরশত্রু হিসেবে যারা চিহ্নিত। তো সেই জায়গায় প্রতিবেশী চাইলে আপনি বদলাইতে পারেন না। কোন নির্দিষ্ট দলকে সাপোর্ট করলে সেটা ভারতের জন্য অকল্যাণকর হবে। ইভেন আমাদের উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা বা বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যগুলো অবশ্যই ভারত খুব ফোকাস দিয়ে শুনছে। এখন এটা হচ্ছে ভারতের বিরোধী দলের বক্তব্য। ক্ষমতায় যারা আছেন তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে তারা শেখ হাসিনাকে ফেরত দিবে না, অথবা শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন এটার সাথে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু বাংলাদেশ সরকারের বক্তব্য, যেহেতু ভারতে বসে তিনি বক্তব্য দিচ্ছেন, এক্ষেত্রে ভারত তার দায় এড়াতে পারে না। কিন্তু ভারত সরকার এটাকে কাউন্টার করছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যে তিনি আসলে ভারতীয় কোনো টেলিভিশন চ্যানেল, কোনো মিডিয়া, কোনো কিছুকে ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না। অন্য ধাঁচে আমেরিকান প্ল্যাটফর্ম মানে ফেসবুক, ইউটিউব অথবা বিভিন্ন ভাবে তিনি তার কথাগুলো বলছেন। তবে এই প্রথমবারের মতন শেখ হাসিনার জবান বন্ধ করার জন্য ভারতে আমরা দেখলাম যে এই ধরনের একটা ব্যতিক্রমী ঘটনা। পার্লামেন্টে এই ধরনের বক্তব্য অবশ্যই একটা চাপ প্রয়োগ করবে। তিনি তার বক্তব্যগুলো দিতে হয়তো বা পারবেন না যদি ভারত সরকার কোনো সিদ্ধান্ত নিয়ে বসে। দেখা যাক কি হয়, তবে সময়টা সব দিক থেকে খারাপ যাচ্ছে। ভালো থাকুন।